নমস্কার বন্ধুরা, ওয়েলকাম সবাইকে শুভ স্পোর্টস নিউজ চ্যানেলে। তো গাইস, সবাইকে শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। তো গতকাল অর্থাৎ বছরের শেষ দিনে মোহামেডানের সঙ্গে শেষ ম্যাচ ছিল দিল্লির। আর এই ম্যাচের শেষে আই লিগ চ্যাম্পিয়নদের হাতে ট্রফি তুলে দেওয়া হয়েছিল। কিন্তু ট্রফি তুলে দেওয়ার পর একটা আশ্চর্য ঘটনা ঘটেছিল, যেটা হয়তো কেউ কল্পনাও করতে পারেনি। তো সেই আশ্চর্য ঘটনাটির প্রসঙ্গে আসার আগে যদি ম্যাচটি নিয়ে একটু কথা বলি, তাহলে বছরের শেষ ম্যাচটা কিন্তু খুবই খারাপ খেলে মরশুম শেষ করলো মোহামেডান। দিল্লিকে সাধারণত দুর্বল টিম হিসাবে ধরা হয় আই লিগে, কিন্তু সেই টিমের কাছে একটা চ্যাম্পিয়ন দল হেরে গেল, তাও আবার 3-1 গোলে। তো যেহেতু মোহামেডান আগেই চ্যাম্পিয়ন হয়ে গিয়েছিল, তাই এই ম্যাচটি তাদের কাছে নিয়ম রক্ষার লড়াই হয়ে উঠেছিল। আর আজ জুয়াহারতী ক্রীড়াঙ্গনে প্রথম থেকেই কিন্তু মোহামেডান প্লেয়ারদের বেশ চনমনে লাগছিল, সমর্থকরাও মাঠ ভরিয়ে দিয়েছিল। আর তার কারণ আজ আই লিগে চ্যাম্পিয়ন ট্রফিটা মোহামেডানের হাতে তুলে দেওয়া হবে তা দেখার জন্য। তো ম্যাচ শেষে রীতিমতো মোহামেডান খেলোয়াড়দের হাতে যখন ট্রফি তুলে দেওয়া হয়েছিল, তখন দেখলাম ট্রফির মাথায় যে বলটা থাকে সেটা খুলে পড়ে গেছে। তো আবার সেলিব্রেশন থামিয়ে বলটা আবার তার জায়গায় রেখে পুনরায় সেলিব্রেশনে মেতে ওঠে। এখন প্রশ্ন হলো, আই লিগের মান অনেকটা নেমে গেছে সেটা আমরা জানি, কিন্তু তাই বলে ট্রফিটারও মান এতটাও নেমে গেল কি করে? আর এটাই ইন্ডিয়ান ফুটবলের বাজেটের বর্তমান অবস্থা। একটা ভালো বাজেটের ট্রফিও দেওয়া হচ্ছে না। তো যাই হোক, পরের মরশুম থেকে মোহামেডান চ্যাম্পিয়ন হওয়ার দরুন আইএসএল এ প্রবেশ করেছে। আইএসএল এর 3 প্রধানকেই আমরা দেখতে পাবো, এর থেকে আনন্দের আর কিছু হতে পারে না। তো অনেকেরই এই মুহূর্তে প্রশ্ন আছে যে মোহামেডান তো চ্যাম্পিয়ন হয়ে আইএসএল এ চলে এলো, তাহলে কি আইএসএল থেকে কোনো দল আই লিগে যেতে পারে? অর্থাৎ যেটাকে আমরা রেলিগেশন পদ্ধতি বলে জানি। তো এই নিয়ে এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবেকে প্রশ্ন করা হলে তিনি বলেন, আইএসএল এ অবনমন প্রক্রিয়া শুরু করার মতো পরিস্থিতি এখনো তৈরি হয়নি। এক্ষেত্রে আই লিগের মান যতক্ষণ না আরো উন্নত হচ্ছে, ততক্ষণ অবনমন প্রক্রিয়া চালু করা সম্ভব নয়। তাই আরো বেশ কিছুটা সময় লাগবে এটি চালু করতে। তো গাইস, এই ভিডিওতে এই আপডেটগুলি জানানোর ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিও। আর সবাইকে আবারও শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা রইল।